ওম শান্তি। গুড মর্নিং। আজ 21/9/2024। শিব বাবা বলছেন মধুবন থেকে, মিষ্টি বাচ্চারা, বাবা কল্পে কল্পে এসে তোমাদের বাচ্চাদের নিজের পরিচয় দেয়। তা তোমাদেরও কাজ কি? তোমাদেরও কাজ বাবার যথার্থ পরিচয় সবার দেওয়া। তা কেমন করে দেব? কেউ তো আজকে ভগবানের অ্যাড্রেস জানে না। যে কোনো মানুষকে বলো, কি ভগবানের পরিচয় আছে? তাহলে ভগবানের অ্যাড্রেসটা কি? ডাকে তো সবাই ভগবানকে। তা ভগবানের কি নাম? শিব। শিব কথার অর্থ কি? কল্যাণকারী। তিনি সকলের দুঃখকে হরণ করে সুখ দেন, অশান্তিগুলো নিয়ে শান্তি দেন, পাপ থেকে মুক্ত করান। তার নাম হলো শিব। তার রূপ কি? নিরাকার জ্যোতি। কোথায় থাকে? সেই পৃথিবী লোকে থাকে না, সে থাকে ব্রহ্মলোকে, পরমধাম, শান্তিধাম। সেখানে কোনো সূর্য চন্দ্র তারা নেই, নদী সমুদ্র গাছপালা পশু পাখি নেই। আমরা তো সবাইকে ভগবানকে পৃথিবীর মধ্যে জড়িয়ে দিয়েছি, ইট কাঠ পাথর। ভগবান বলছে আমি এগুলোতে থাকি না। ভগবান সাথে আমাদের সম্বন্ধ কি? তিনি আমাদের আসল মা বাবা, বন্ধু সখা। তিনি কখন আসেন পৃথিবীতে? যখন আমরা মানুষগুলো ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে যাই, পতিত হয়ে যাই। তাই ভগবানকে বলা হয় পতিত পাবন। পতিত থেকে আমাদের পাবন তৈরি করছে। তো এইভাবে আমরা সবাইকে ভগবানের পরিচয় দিয়ে সবাইকে বলবো আমরা ভগবান। মানুষ থেকে এখন দেবতা বানাচ্ছি। দেবতারাও মানুষ, মানুষও মানুষ, অসুরও মানুষ। কিন্তু দেবতাদের মধ্যে গুণ আছে, মানুষের মধ্যে অবগুণ আছে। মানুষগুলো এখন অসুর হয়ে গেছে। ভগবান অসুর থেকে এখন আবার শ্রেষ্ঠ মানব বানাচ্ছে। তাদের নাম হলো দেবতা। দেবতা মানে যার মধ্যে কোনো বিকার নেই, অবগুণ নেই, লড়াই ঝগড়া করে না, অশান্তি করে না, তারাই দেবতা। সেই দেবতারা পাঠ বাজাতে বাজাতে এখন অসুর হয়ে গেছে, অমানুষ হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, ক্রিমিনাল হয়ে গেছে। আবার ভগবান এই অমানুষগুলোকে ভগবান মানুষ বানাচ্ছে। এইভাবে আমরা সবাইকে বাবার পরিচয় দিতে পারি। প্রশ্ন: বাচ্চাদের কোন প্রশ্ন শুনে বাবা ওয়ান্ডার খায়? বাচ্চারা বলে, বাবা তোমার পরিচয় দেওয়া বড় মুশকিল, হাম আপকা পরিচয় कैसे दे? তোমার পরিচয় কি করে দেব? এই প্রশ্ন শুনে বাবার ওয়ান্ডার লাগে। যখন তোমরা বাবার আপনা পরিচয় দিয়েছ, বাবা যখন তোমাদেরকে নিজের পরিচয় দিয়েছে, তোমাদেরও উচিত সবাইকে বাবার পরিচয় দাও। এখানে তো মুশকিলের কোনো কথাই নেই। এটা তো হলো বহুত সহজ। আমরা সবাই আত্মারা নিরাকার, তো জরুর উনকা বাপ ভি নিরাকার হোগা না। আমাদের শরীর আছে, বাবার শরীর নেই। আমরা জন্ম মৃত্যু চক্রে আসি, বাবা জন্ম মৃত্যু চক্রে আসে না। বাবা অজন্মা, অভোক্তা, অজনী। আমাদের পুরুষ নারী আছি, বাবার কোনো নারী পুরুষ নেই, তাই তাকে অজন্মা বলে, আমাদের অজনী বলে। আমরা জন্ম মৃত্যু হয়। তো এইভাবে আমরা সবাইকে বাবার পরিচয় খুব সুন্দর করে বোঝাতে পারি। মানুষ দেবতা ভগবানের মধ্যে পার্থক্য কি? মানুষরাই যখন দেবতাদের পড়া পড়ে, সেই মানুষগুলো দেবতা হয়ে যায়। সেগুলো কে পড়ায়? ভগবান পড়ায়। তাহলে মানুষ দেবতা আর ভগবানের মধ্যে কত পার্থক্য। বাবা বলছে সবসময় নিজেকে এটা মনে করে চলো, দেবতারা কি দেখে? কপালে আত্মা দেখে, আত্মা ভেবে বলে, আত্মা ভেবে চলে, আত্মা ভেবে শোনে। তাই তাদের মনে কোনো বিকার নেই, ঝগড়া নেই, অশান্তি নেই। তাই বাবা আজকে আমাদের বলছে তোমরাও সেরকম আত্মা। অকাল তখত নসীম। অকাল মানে আত্মাকে কাল খেতে পারে না, তখত মানে ভ্রুকুটি, এই বসে আছো। এই স্মৃতিতে থেকে সব কাজ করো, তাহলে হদ থেকে বেহরে চলে যাবে, অসীম জগতে চলে যাবে। আর বুদ্ধি এই দুনিয়াতে বা দেহের মধ্যে ফাঁসবে না। বেহদের বাবা বেহদের মিল্কিয়ত দিচ্ছে। মিল্কিয়ত মানে সম্পত্তি, প্রপার্টি দিচ্ছে, অবিনাশী সম্পত্তি। এই নেশাতে তোমরা থাকো। সেই সম্পত্তিগুলো কি? জ্ঞান, গুণ, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি।
ফের বাবা বলছে, বাচ্চে কর্ম অকর্ম বিকর্ম, কর্ম তো সবাই করছে, কিন্তু সুকর্ম কাকে বলে জানে না। সুকর্ম যে কর্ম নিজেকে আত্মা ভেবে বাবার শ্রীমত অনুযায়ী বাবাকে সাথে রেখে করে কর্মযোগী হয়ে, সেটা হলো সুকর্ম। আর যেইগুলো করে না সে বিকর্ম। আর অকর্ম কোথায় হয়? সত্যযুগে। কেন? সেখানে কোনো বিকার নেই, অবগুণ নেই। বাবা বলছে, এই পড়ার সময় তোমাদের ধান্দাধরি বুদ্ধি যেন অন্যদিকে না যায়, একাগ্র চিত্ত হয়ে বাবার পড়া শোনো। বাবা বরদান বলছে, শ্রীমত রূপী লাগামকে টাইট করে মনকে বশ কর, যে করে সেই হলো বালকস্ব মালিক। দুনিয়া वाले कहते हैं, বলে মন একটা ঘোড়া, যে বহুত তেজ ভাগতা হয়, খুব চঞ্চল মন, ঘোড়ার মতো চলে এদিক ওদিক ছুটে বেড়ায়। কিন্তু আমরা মনকে এদিক ওদিক ভাগতে দেব না, কারণ আমাদের কাছে বাবা শ্রীমত দিয়েছে। যেমন ঘোড়া হলো মন, লাগাম, লাগাম হলো শ্রীমত। ঘোড়াকে যদি লাগাম ধরে থাকি তাহলে ঘোড়া আমার অনুযায়ী চলবে। তাই শ্রীমত রূপে লাগামকে মজবুত বানাও। যখন মন বুদ্ধি সাইট সিন দেখে, এদিকের কথা সেদিকে ওদিকে যায়, তখন এই লাগামকে ঢিলা করো না। মনকে চঞ্চল ঢিলা হয়ে যায়, সেই জন্য সাইট সিন না দেখে নিজেকে দেখো, বাবাকে দেখো, সত্যযুগকে দেখো, তাহলে মন আর চঞ্চল হবে না। এটাকে বলে শ্রীমত রূপী লাগামকে টাইট করো, তাহলে আমাদের লক্ষ্য পর্যন্ত আমরা পৌঁছে যাব। বালকস্ব মালিক, এই স্মৃতি। বালককে আমরা শিব বাবার সন্তান, মালিক কি? তার সব জ্ঞান গুণ শক্তিগুলোর আমি মালিক। এই স্মৃতিতে যদি থাকি অধিকারী হয়ে, তাহলে মন আমাদের বশে থাকবে। স্লোগান, সদা এটা নিশ্চয় রাখো, যা কিছু ঘটনা ঘটছে খুবই ভালো, যা কিছু হবে সেটা আরও ভালো। এই জন্য আমাদের স্থিতিকে অচল অডল রাখতে হবে, এক রস রাখতে হবে। আমরা জানি পূর্বজন্মে আমরা অনেক কিছু করেছি, সেই জন্য আমাদের সাথে বিঘ্ন পরিস্থিতি আসছে, কিন্তু এখন যদি বাবাকে স্মরণ করি তাহলে বিঘ্ন থেকে পার হব।